নমস্কার বন্ধুরা, আমি অনুশীলা। সবাই কেমন আছো? তো আমি যাচ্ছিলাম কলকাতা আমার মা মাসিদের সাথে। তারপর চলে গেলাম শিয়ালদার হোটেলে, সেখানে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিলাম। তারপর রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এবার অনেকটা পথ যাওয়ার পরে ক্যাবে উঠলাম। ক্যাবের থেকে রওনা দিয়ে দিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এবার তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রায় চলে এসেছি। এবার সামনেই নেমে গেলাম। এবার মন্দিরে নামার পরে অনেকটা দূরে হাঁটতে লাগলো। এবার সেখানে দেখতে পাচ্ছ একটা বড় স্ট্যাচু, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রিয় রামকৃষ্ণদেবের। তারপর অনেকটা পর হাঁটলাম। এবার আমি তোমাদের ভিতরের জায়গাটা একদমই দেখাতে পারছি না, কারণ সেখানে ক্যামেরা নেওয়া একদমই অ্যালাউ না। ভিতরের জায়গাটা অস্বাভাবিক সুন্দর, মায়ের মূর্তি অস্বাভাবিক সুন্দর, ওখানে ভোগ নিবেদনও ছিল। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম খেতে। এবার কি খাবো, এটা কিন্তু ভোগের আগ মুহূর্ত, তাই না? এখানে মা মাসি দিদা সবাই ছিল। আমার মা বলছিল তোরা কি কি খাবি সেটা একটু তোরা দেখে নে। আমার এখানে দিদাও বসেছিল, দিদারও বড্ড গরম হচ্ছিল, কারণ অস্বাভাবিক গরম ছিল কলকাতায়। এখন তো আরো গরম বেড়ে গেছে। এটা আমার হচ্ছে ভাই, ভাই একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর আমরা নিয়ে নিলাম কচুরি, আর হচ্ছে তরকারি, বড্ড টেস্ট ছিল। একটা মার্কেটে চলে গেলাম। মার্কেটটা ছিল হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের একদম ভিতরে। প্রচুর জিনিস, প্রচুর জিনিস, একদম মুগ্ধ করা জিনিস। তারপর খেয়ে নিলাম আইসক্রিম, বড্ড গরম ভাই। তারপরে চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কেউ স্নান করছে, কেউ জল নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও যেমন জল নিয়েছি। যাই হোক, অনেক মজা হলো সেদিনে, অনেক এক্সপিরিয়েন্স হলো। আবার ভাগ্য ছিল আবার দ্বিতীয়বার যাওয়া হবে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা গিয়ে ঘুরে এসো, খুব মন মুগ্ধ হয়ে যাবে সেখানে গেলে। আমার সাথেও কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারবো। যাই হোক, টাটা।